বুলে বাবার নগরী কাশীতে বর্ষ মাকানু অগরী সাধু নাগা সাধু গলায় মানুষের খুলি পড়ে নাচতে থাকে। প্রতি বছর বারাণসীতে এমন এক দিন দৃশ্য দেখা যায় যা দেখে সাধারণ মনে হয় না। তারা চিতার ছাই দিয়ে হোলি খেলে আর বুলে বাবার আনন্দে এমনভাবে মগ্ন হয় যে জীবন মৃত্যুর পার্থক্য তাদের কাছে ঝাপসা হয়ে যায়। মৃত্যু এমন একটি সত্য যা কেউ অস্বীকার করতে পারে না। যার জন্ম হয়েছে তার মৃত্যু সুনিশ্চিত। সনাতন হিন্দু ধর্ম বিশ্বাস করে যে আমরা যেমন প্রতিদিন পোশাক পরিবর্তন করি, ঠিক তেমনি আমাদের আত্মা দেহ পরিবর্তন করে। যতক্ষণ মুখ্য লাভ না হয় ততক্ষণ সবাই জীবন মৃত্যুর চক্রে আটকা পড়ে যায়, সবাই তবে শিব ভক্তরা বাদে। বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। শিব, শম্ভু, ভোলানাথ, শঙ্কর, মহাকাল, না জানি কত রূপ, কত নাম, কত কাহিনী। প্রত্যেক নামে একটি কাহিনী এবং প্রত্যেক কাহিনীতে ভগবান শিবকে এমন একটি পরাশক্তি হিসাবে দেখানো যায় যিনি পরম এবং সবার উপরে বিরাজ করেন। তিনি তিন লোকের কর্তা, যিনি নীরবে ধ্যানে থাকেন কিন্তু প্রয়োজনে এক ঝটকায় সবকিছু ধ্বংস করে দেন। প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাহিনী, প্রত্যেকের ভিন্ন ভিন্ন অর্থ, আর এগুলির মধ্যে অনেক না শোনা আর না বলা গোপন রহস্য। ভগবান শিবের এই লীলা থেকে বেশি পুরানো। আমাদের বেদে উনার পরিচয় পাওয়া যায় রুদ্ররূপে। রুদ্র যিনি নিমিষে সবকিছু ধ্বংস করতে পারেন, আর একই সঙ্গে তিনি একজন দয়ালু। উনি একজন হিলার। ধীরে ধীরে উনার হিলিং নেচার একটা আলোরূপে প্রকাশ পায়, যেটা পরবর্তীকালে শিব নামে পরিচিত হয়। ভগবান শিব যিনি হলেন দয়ালু, কৃপালু এবং রক্ষাকর্তা। ভগবান শিব আদি ও অনন্ত। তিনি সকলের উপরে বিরাজ করেন। আর এই বিষয়ের আভাস আমরা শিব পুরাণের একটি কাহিনী থেকে পেয়ে থাকি, যে কাহিনী থেকে আমাদেরকে ভগবান শিবের সাথে পরিচয় ঘটিয়ে দেয়। এই কাহিনী কিছুটা এইরকম যে একবার ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে ভীষণ তর্ক হয়েছিল এই নিয়ে যে তাদের মধ্যে কে বড়। দুজনেই একে অপরকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন। ক্রমশ এই তর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে একটি ভীষণ যুদ্ধের আকার ধারণ করার উপক্রম হয়ে পড়ে। ঠিক সেই সময় তাদের দুজনের মধ্যে এক প্রচণ্ড গতিতে অগ্নি এসে পড়ে। তিনি ছিলেন ভগবান শিব। তিনি দুজনকে বললেন যে এই স্তম্ভের শেষ বের করতে পারবে সেই মহান। ভগবান ব্রহ্মা তখন একটি হাঁস হয়ে উপরের দিকে রওনা হন এবং ভগবান বিষ্ণু বারাহা রূপ ধারণ করে নিচের দিকে অগ্রসর হন। কিছুক্ষণ যাত্রা করার পর দুজনেই বুঝতে পারে এই স্তম্ভের না তো কোনো শেষ আছে, না তো কোনো আরম্ভ। এই জন্যই ভগবান শিব হলেন অনন্ত। উনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবকে সংসারের ধ্বংসকর্তা রূপে মান্য করা হয়, কিন্তু এর পিছনে যে আসল অর্থ আছে তা বোঝাটা কঠিন। কারণ এর অর্থ জানতে গেলে এবং এই বিষয়ে জানতে গেলে ভগবান শিবকে তা জানতে হবে। ভগবান শিবের বিভিন্ন রূপের বিষয়ে জানতে হবে। উনি একদিকে সাকার আবার অন্যদিকে নিরাকার। উনি কখনো সগুণ আবার কখনো নির্গুণ, কখনো পুরুষ আর কখনো প্রকৃতি। এইসবের অর্থ হলো যে ভগবান শিব পৃথিবীর দ্বৈত সত্তাকে দেখায়। দেখা যায় যে ভগবান শিবের একটি রূপ আর একটি রূপ থেকে বিপরীত। কোথাও আছেন শিব ভোলানাথ, উনার হৃদয় মহান। উনি উনার ভক্তদের মধ্যে কোনো তফাৎ রাখেন না। রাজা, ঋষি, দৈত্য বা অসুর যেই শ্রদ্ধা সহকারে উনার তপস্যা করে বা ভোলানাথ শিবশঙ্কর দেবাদিদেব মহাদেবের আরাধনা করে তাকেই ভোলানাথ দেখা দেন এবং প্রসন্ন হয়ে তাকে মনের মতো বর দান করেন। আর এই কারণেই তিনি ভোলানাথ। অনেক সময় অসুরদের প্রতি খুশি হয়েও নানা বরদান করেন। একজন অহংকারী রাক্ষস ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে দিনরাত দিনের পর দিন আরাধনা করেছে, তার প্রতিও ভোলানাথ খুশি হয়ে তাকে দর্শন দিয়েছেন। সেই রাক্ষস বরদান হিসাবে চান যে যে জিনিসে হাত দিবে তা যেন বর্ষ হয়ে যায়। ভগবান শিব তার ভক্তের ইচ্ছা পূরণ করেন। আর এই অসুরের নাম ছিল ভস্মাসুর। যাতেই হাত লাগাতো তাই বর্ষ হয়ে যেত। তাই অসুরের অহংকার দিন দিন বাড়তে থাকে আর নিজেকে সংসারে সবথেকে বড় শক্তিশালী বলে মনে করে। শেষে ভগবান বিষ্ণু সুন্দরী মোহিনী রূপের অবতার নেন। ভস্মাসুর মোহিনীর রূপে এতটাই প্রভাবিত হয়েছে যে নিজের মাথায় নিজে হাত দিয়ে বসে আর জলে বর্ষ হয়ে যায়। আর একজন রাক্ষসের বিষয়ে সবাই শুনেছেন। তিনি হলেন দশানন রাবণ, যিনি একজন বিশেষ বড় শিবভক্ত ছিলেন। হাজার বছর ধরে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তিনি শিবতুত্রম দ্বারা শিবের আরাধনা করেন। ভগবান শিব তার ভক্তের ভালোবাসায় সব কিছু করতে পারেন, বড় বড় বরদানও দিতে পারেন, এমনকি মৃত্যুকেও বশীভূত করতে পারেন। ঋষি মার্কণ্ডেয় তার জন্ম এই শর্তে হয়েছিল যে তিনি মাত্র 16 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারবেন এবং তারপর তার মৃত্যু হয়ে যাবে।
কিন্তু 16 বছর বয়স পর যমরাজ যখন তাকে নিতে আসেন তখন তিনি শিবের ভক্তিতে লীন ছিলেন। তিনি শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছিলেন। যমরাজ যখন তাকে টেনে নিয়ে যেতে থাকেন তখন ভগবান শিব স্বয়ং প্রকট হন। উনার যমরাজের উপর এত রাগ হয় যে তিনি সেই মুহূর্তে যমরাজকে বশ্য করে দেন। কালের অন্ত করার জন্যই শিব কালান্তক নামে পরিচিত হন। দেবতাদের অনেক অনুরোধ করার পর মহাদেবের ক্রোধ শান্ত হয়। উনি যমরাজকে জীবিত করে দেন এবং মার্কেন্ডেয়কে চিরঞ্জীবী হওয়ার বরদান দেন। কিন্তু এই ঘটনার পর থেকে যমরাজও শিবের রাগকে ভয় পান। আর এটাই হলো সেই কারণ যার কারণে শিবের নগরী কাশীতে যমদূতের প্রবেশ করা নিষেধ। ভগবান শিবকে বেশিরভাগ সময় শান্ত এবং সদা হাস্যময় দেখা যায়। কিন্তু উনার যদি রাগ হয় তাহলে সেই রাগে পুরো বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। একবার রাজা দক্ষ একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেন। সেখানে উনি উনার মেয়ে সতী এবং তার জামাতা শিবকে আমন্ত্রণ করেননি। যজ্ঞের খবর জানতে পেরে মাতা সতী বিনা নিমন্ত্রণে তার বাবার বাড়ি পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি তার এবং তার স্বামীর প্রচণ্ড অপমান দেখেন। মাতা সতী এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে পুড়ে নিজের দেহত্যাগ করেন। শিব যখন সতীর দেহত্যাগের কথা জানতে পারেন তখন তিনি সেখানে পৌঁছে প্রচণ্ড তাণ্ডব শুরু করেন। উনার তাণ্ডব এতটাই শক্তিশালী ছিল যে সবকিছু এলোমেলো হয়ে যায়। তখন উনার বীরভদ্র প্রকট হন আর সঙ্গে প্রকট হলেন ভদ্রকালী, যেটি ছিল আসলে শক্তিরই রূপ। এই তাণ্ডব বেশ কিছু সময় ধরে চলতে থাকে। বীরভদ্র এবং ভদ্রকালী দুজনেই ছিলেন ভীষণ ভয়ঙ্কর। শিবজি তাদেরকে বলেন সবকিছু ধ্বংস করে দাও এবং তখন তারা দক্ষের শিরোচ্ছেদ করেন এবং দক্ষের সমস্ত সেনাদের বধ করে ফেলেন। আর যা কিছু তাদের সামনে এসেছে সবকিছু নষ্ট করে ফেলেন। তাদের ক্রোধ শান্ত হয়। সতীর মৃত্যুর মুখে যা কিছু ধ্বংস হয়েছিল শিব পুনরায় সবকিছু জীবিত করে দেন। তিনি দক্ষের শরীরে ছাগলের মাথা জোড়া করে তাকে জীবিত করেন। শিবের এই রূপ এবং ক্রোধ সংসারে প্রলয় নিয়ে আসতে পারে। উনার ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারে না। আচ্ছা, বিষ্ণু এবং ব্রহ্মার ঝগড়ার কথা মনে পড়ে, যেখানে কেউ অগ্নিস্তম্ভের খোঁজ পায়নি। কিন্তু তখন ব্রহ্মা মিথ্যা কথা বলেন। তিনি বলেছিলেন তিনি অগ্নিকুণ্ডের শেষ কোথায় তা জানতে পেরেছেন এবং ভগবান বিষ্ণুও মেনে নিয়েছিলেন যে ব্রহ্মা হলেন সবথেকে শ্রেষ্ঠ আর তখনই তার আশীর্বাদ নিতে চান। ঠিক সেই সময় অগ্নিস্তম্ভ থেকে শিবজি রৌদ্ররূপে প্রকট হন এবং তিনি ব্রহ্মাজির পঞ্চম মস্তক কেটে ফেলেন। যেখানে ভৈরব আছে সেখানে ভৈরবী ও আছে, যেখানে বীরভদ্র আছেন সেখানে ভদ্রকালী আছেন, যেখানে উমা আছেন সেখানে শঙ্কর আছেন, আর যেখানে শিব আছেন সেখানে পার্বতী আছেন। আর সতী হলো প্রেমের প্রতীক। নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে মাতা সতী যজ্ঞের আগুনে দেহত্যাগ করেছিলেন। অপরদিকে নিজের স্ত্রীর মৃত্যুতে শিব রাগে সমস্ত কিছু ধ্বংস করে কৈলাসে গিয়ে গুড় তপস্যায় মগ্ন হয়ে যান। তিনি বৈরাগী হয়ে যান। তিনি কখনো অন্য কোনো নারীর কথা ভাবেননি, কারণ শিবের মিলন শুধুমাত্র শক্তির সাথে হয়ে থাকে। শক্তি বিনা শিব একটা অপূর্ণ মৃতদেহের মতো। মাতা পার্বতী যখন পরবর্তী রূপে জন্মগ্রহণ করেন তখন তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য। আর মহাশিবরাত্রির সময় উনাদের বিবাহ সম্পূর্ণ হয় এবং শিব ও শক্তির পুনর্মিলন হয়। আজকেও কেউ যখন সনাতন ধর্ম অনুযায়ী বিবাহ করেন অগ্নিকে সাক্ষী রেখে একে অপরকে প্রতিশ্রুতি দেন। প্রত্যেকেই বিশ্বাস করে যে তাদের ভালোবাসাও শিব পার্বতীর মতো হোক, কার্তিক গণেশের মতো সন্তান নিয়ে পুরা বড়া পরিবার হোক এবং তারা যেন সুখে একে অপরের সাথে থাকতে পারে, পাশে থাকতে পারে। শিবপুরাণে লেখা আছে শঙ্করা পুরুষা সর্বস্ত্রিয়া সর্বমহেশ্বরী, অর্থাৎ প্রত্যেক পুরুষে শিবের অংশ এবং প্রত্যেক স্ত্রীর মধ্যে পার্বতী বাস করেন। উনাদের একসাথে থাকার ফলেই এই সৃষ্টি চলতে থাকে, সংসারে জীবন চলতে থাকে। শিবপুরাণে বলা আছে এই সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসারের রচনা করে উনি বেশ কিছু সময় অপেক্ষা করেছিলেন, কিন্তু সংসার আগে যাচ্ছিল না। পশু পাখি সবাই একরকম রয়ে গিয়েছিল। তখন ভগবান ব্রহ্মা শিবের আরাধনা আরম্ভ করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন এরকম কেন হচ্ছে। তখন ভগবান শিব বললেন ব্রহ্মা যেমন জীব বানিয়েছেন তারা সকলেই নর, মেল বা পুরুষ এবং জীবন সৃষ্টির জন্য একজন পুরুষ এবং নারীর মিলনের দরকার। ব্রহ্মাকে বোঝানোর জন্যই শিব যখন অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন, এটাই হলো সেই রূপ যার অর্ধেক পুরুষ অর্ধেক নারী। সেই রূপের একদিকে আছে
সিঁদুরের চিহ্ন, অপরদিকে আছে চিতার বর্ষ। একদিকে উনি পরে আছেন গহনা, অপরদিকে আছে সর্প। শরীরে এই রূপ স্ত্রী এবং পুরুষের মিলিত রূপের প্রকট ঘটায়। উনি শিব, আবার উনি শক্তি। মহেশ্বরের অর্ধনারীশ্বর রূপ থেকে যে দেবী বের হয়েছিলেন, তিনি নিজের শক্তি দিয়ে একজন স্ত্রীর রচনা করেছেন এবং এরপরে পৃথিবীতে জীবের সৃষ্টি হয়। ভগবান শিবের কোনো একটা নির্দিষ্ট রূপ নাই, কোনো শেষ নাই। যখন আমরা ভগবান শিবের কথা বলি, তখন আমাদের চোখের সামনে একটি ছবি ভেসে উঠে। কৈলাস পাহাড়ে বরফযুক্ত পাথরের উপর শান্ত হয়ে ধ্যানে বসে আছেন ভগবান শিব। উনার চোখ বন্ধ, ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। যোগ, যেটাকে আমরা এখন এক্সারসাইজের মতো মনে করি। এখন আমরা যোগ সম্পর্কে যাই জানি না কেন, সেই সমস্ত কিছু জ্ঞানের উৎপত্তি হয়েছে শিব থেকে। পুরাণ মতে শিবকে আদিযুগী অর্থাৎ সবচেয়ে পুরানো যুগী হিসাবে মানা হয়। ভগবান শিব অনন্ত বছর ধরে সংসার থেকে দূরে কৈলাসে যোগ সাধনা এবং ধ্যানে বিলীন হয়েছিলেন। এই জন্যই শিবকে বৈরাগী বলা হয়ে থাকে। শিবের এই দ্বৈত সত্তা থেকে এটা বোঝা যায় যে জীবন এবং সংসার একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর থেকে জগতে ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকে। এর থেকে বলা যায় বিপরীত অবস্থা মানে সৃষ্টি, ধ্বংস, স্থিতি এবং অশান্তি এগুলো একই বস্তু। দুটি হলো ভগবান শিব। শিব পুরাণে ভগবান শিব বলেছেন উনি হলেন পরম ব্রহ্ম, সবার উপরে উনার স্থান। উনি হলেন ঈশ্বর। উনার ভক্তি ও আরাধনা করলে যে কেউ জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে আর ভগবান শিবের সাথে মিলিত হতে পারবে। শিব মহাত্মা, উনি উনার ভক্তদের মধ্যে ভেদাভেদ রাখেন না। উনি সংসারে সবার জন্য সমান। উনি সবার কাছে পূজনীয়। উনার পূজা আরাধনা শুধু মানুষ নয়, বরং দেব, অসুর, ভূত, প্রেত, নাগ, পশু, পাখি সকলেই করে থাকে। এমন কেউ নাই যে শিবজির গণ নয়। এই জন্যই শিবজিকে দেবাদিদেব মহাদেব বলা হয়েছে। কিছু বিশ্বাস অনুযায়ী ভগবান শিবকেই পরম ব্রহ্ম বলা হয়ে থাকে। মনে করা হয় যে সৃষ্টির আগে ভগবান শিবই ছিলেন। উনার থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই জন্যই উনার এক রূপকে সদাশিব বলা হয়ে থাকে, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সত্তা, যার থেকে সমস্ত কিছু শুরু। আর এই কারণেই সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছে, তখনই ভগবান শিব রক্ষা করেছেন। যেমন সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ কণ্ঠে ধারণ করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন এবং উনার নাম হয় নীলকণ্ঠ। ভগবান শিবকে নিয়ে বলা শুরু করলে এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে ওঠা সম্ভব নয়। তাও আমরা আমাদের ক্ষুদ্র উপস্থাপনার মাধ্যমে যতটা পারলাম ততটা বলার চেষ্টা করলাম। ইচ্ছা আছে ভগবান শিবকে নিয়ে বিস্তারে অন্য একটা ভিডিও বানাবো। আপনাদের যদি ভগবান শিব সম্পর্কে আরও জানতে ইচ্ছে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে এবং কমেন্টে জানিয়ে দেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও টিপতে বলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন রাখুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।